এটা আমাদের এইবার শীতের মধ্যে এবং শীতের যে ভেরিয়েশন ছিল যেটা আলুর জন্য খুবই প্রযোজ্য ছিল এবং লাস্টের যে ডিজাস্টার হয়েছিল অকাল বৃষ্টি, সেই অকাল বৃষ্টি বা বন্যাটা এই সময় হয় নাই। তো যার জন্য আলুর একটা বাম্পার ফলন হয়েছে এবং আবাদ হয়েছে অনেক বেশি। তো যে অবস্থাটা দাঁড়িয়েছে সেটা হলো যে আসলে এই ওভারফ্লোর কারণে আমাদের যে পরিমাণ রিকোয়ারমেন্ট দরকার হয় এবং যে পরিমাণ আমরা ইউজুয়ালি এক্সপোর্ট করে থাকি তার চেয়ে যেহেতু অনেক বেশি ফলন হয়েছে, তো যে ইনিশিয়েটিভটা নেওয়া উচিত ছিল, এটা আমি বলবো সত্য কথা, সেটা হলো যে আমাদের কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে যতগুলা সংস্থা আছে, কৃষি সম্প্রসারণ বলেন, কৃষি অধিদপ্তর বলেন, তারপরে বিএডিসি বলেন, কৃষি বিপণন বলেন, প্রত্যেকেরই আরও অনেক আগেই সচেতন হওয়া উচিত ছিল। এই বছর যে আলুর একটা বাম্পার ফলন হয়েছে, এটা তো আমরা অবজার্ভ করেছি বা আমরা রিপোর্টও করেছি যে ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা রিপোর্ট করেছি যে হিউজ ফলন হয়েছে। সো এটা নিয়ে আমাদের করণীয় কী? কারণ এই যে ওভারফ্লো হয়েছে এবার, তো এটা আমাদের কি করণীয়? এটা অ্যাকশন প্ল্যানটা যদি আমরা ফেব্রুয়ারি মার্চে নিতে পারতাম, তাহলে আজকে এই পরিমাণ আলু আমাদের দেশেও মজুদ থাকতো না। এখন দ্রব্য এই আলুর দাম এই পর্যায়ে চলে আসতো না এবং আলু এখন পচে যাচ্ছে। এটা আমি তো বললাম যে কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে যে এতগুলো সংস্থা আছে, ওনাদের মাঝে সমন্বয় নাই, অ্যাবসলিউটলি সমন্বয় নেই। যদি সমন্বয় থাকতো, কারণ প্রত্যেকটা কিছু কিছু ডিপার্টমেন্টের ফিল্ড পর্যায়ে তাদের লোকজন আছে, সরকারি কর্মকর্তারা আছে, একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত। ওনারা তো ডেইলি ফোকাস করতে পারতো এই জিনিসগুলো, তার ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা সেন্ট্রাল অফিসে তারা কমিউনিকেট করতে পারতো। দ্যাটস ওয়াই যদি সমন্বয়টা থাকতো তাহলে এই ডিজাস্টারটা হতো না, আমার বিশ্বাস।